الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم মুমিনিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় ঈমানদারদের সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী। তোমরা যদি মুমিন হও, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী। কোনো চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ মুমিনদের সাহায্যকারী হলো আমি আল্লাহ। বন্ধুরে আমার, শুধু মুমিনদের সাহায্যকারী নয়, যারা আল্লাহর পথে সংগ্রাম করবে, কোরআনের জন্য সংগ্রাম করবে, ইসলামের জন্য সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের সাহায্য করা হলো ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্য করবেন, আর সাহায্য করা ওয়াজিব। আল্লাহর কথা হলো, আল্লাহর যদি ওয়াদা এটাই হয়ে থাকে, আল্লাহ ওয়াদা করেছেন আর আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, মুমিনদের সাহায্য করা ওয়াজিব আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন করতে হবে। কোরআনের পথে, ইসলামের পথে আমাদের সংগ্রাম করতে হবে। জীবনের বিনিময় হলো ইসলামের জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, জিহাদ করতে হবে। যদি আমরা না করি তাহলে আল্লাহ সাহায্য করবেন না। আর যদি আমরা সঠিক পথে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা তাগুতকে ছেড়ে দেবে, তাগুতের পথকে মানে যারা পরিহার করবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি যুলুমাত মানে অন্ধকার, যুলুমাত মানে অন্যায়, যুলুমাত মানে অন্যায় অশ্লীল কাজ, যুলুমাত মানে জিনা ব্যভিচারী। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুলুমাত মানে অন্ধকার, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলো দেখাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলো দান করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুধু আমি আলো দেখাবো তা নয়, আমি আল্লাহু ওয়ালিয়ুকুম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাদেরকে আলো দান করব। শুধু তাই নয়, ঈমানদারের বন্ধু হলো আমি আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সাহায্যকারী হবে, আবার ঈমানদারের বন্ধু হয়ে যাবে। কত আমাদের কপাল কত ভালো, যদি আজকে আমরা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে নিই। আল্লাহ যেটা দিয়েছেন সেটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ
কোরআনের রাজ আমাদের সমাজের বুকে কায়েম করতে হবে। এটাই যদি আমরা করি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন ইমানদারের বন্ধু হয়ে যাবে। সেই জন্য বলি আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, এখন আমি মুখে ইমানদার বললাম, কাজে আমি ইমানদার হতে পারলাম না। মুখে আমরা দাবি করি ইমানদার, কাজী আজকে যদি ইমানদার না হতে পারে তাহলে আর আমাদের কোনো লাভ হবে না। বন্ধুরে আমার, নবীরা নবীদেরকে সাহায্য করেছিলেন সাহাবীরা, তাদের জীবনের বিনিময়ে হলো সাহায্য করেছেন। কেমনে সাহায্য করলো লক্ষ্য করে দেখুন। যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের দামামা বাজার পরে কে যেন রে আওয়াজ দেয়, কে কোথায় আছো? আল্লাহ রসুল নাই দুনিয়ায়। এই কথা আওয়াজ শোনার পরেই অমনি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় নেমেছিলেন গোসল করার জন্য। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন গোসল করা বাদ দিয়ে। এবার তাড়াতাড়ি তরবারি হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়ে অমনি তার স্ত্রীর কাছে যেয়ে বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমাকে বিদায় দাও। আমি বলে, কোথায় যাবে তুমি? বলে, আমি যুদ্ধে যেতেছি। যুদ্ধে যাবে তুমি? ফরজ গোসল করো নাই? তখন বলতে, বিবি রে, কার জন্য গোসল করব, কার জন্য বেঁচে থাকবো? আল্লাহ নবী নাই দুনিয়ায়, শুধু রসুলের জন্য তারা পাগল ছিলেন, আল্লাহ নবীর প্রেমে তারা মশগুল ছিলেন। আমার বাবাজির, আমার ভাইজানেরা, এবার হযরতে হানজালা তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছেন। বিদায় নিয়ে এবার তিনি রওনা দিয়েছেন, উহুদের যুদ্ধে রওনা দিয়েছেন। বন্ধুরা আমার, ওই দিন উহুদের ময়দানে রাসূলের আপন চাচা সহ, নবীজির আপন চাচা হামজা সহ এইভাবে হানজালা শহীদ হলেন। হানজালা শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, যারা যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। বিনা গোসলে কবর দেওয়ার কথা বলা হলো। আল্লাহ নবীকে, আল্লাহ নবীর নির্দেশে এবার বিনা গোসলে কবর চলছে। এবার ওই অবস্থায় একজন মহিলা ওনাকে এসে পাগল বেশে দৌড়ায় দৌড়ায় আসতেছেন। এবার বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সবাইকে গোসল দিবেন, কিন্তু আমার সবাইকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। হযরতে হানজালা স্ত্রী যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, কে তুমি? কোথায় বাড়ি আর কোথায় তোমার ঘর? কি পরিচয় তোমার? তোমার পরিচয় কি? তো বলে, হুজুর, আমি হানজালার স্ত্রী। হানজালা, আমার কাছে যখন আপনি মৃত্যুর খবর আপনার ছড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর খবর যখন আপনার এই সংবাদ যখন ছড়ায় গেছে, হানজালা গোসল করার জন্য নেমেছিলেন, গোসল না করে তিনি এই কথা শুনে গোসলের কথা বলে গেছেন। ফরজ গোসল না করে আমাকে বলল, বিবিরে, দেখা হবে হাসরের ময়দানে, কার জন্য গোসল করব? আল্লাহ নবী দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য বলতে চাই, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা কে কোথায় আছো? হানজালার লাশ কোথায়? খুঁজে বের করো আমার হানজালার লাশ। এবার খুঁজতে শুরু করলেন। আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, নবী, আপনি হানজালা চিন্তা করবেন না, হানজালার চিন্তা আপনি করবেন না, হানজালার গোসল দেয়া লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন হানজালার
শহীদ হয়, এত আল্লাহ খুশি হয়েছেন। আল্লাহ চান না দুনিয়ার পানি দিয়ে গোসল দিতে। আপনি তাকায় দেখেন আসমানের দিকে, একটু তাকান, আসমানের দিকে তাকায় দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের পানি দিয়া, রহমতের পানি দিয়ে গোসল দিয়েছেন। এই কথা শোনার পরে জিব্রাইল আমিন যখন আল্লাহ নবীকে জানালেন, এই সংবাদ পাওয়ার পরে আল্লাহ নবী বললেন, তোমরা আমার হানজালার লাশের কাছে যেও না কেউ, আমার হানজালার গোসল হয়ে গেছে, আমার হানজালার কাছে কেউ তোমরা যাবে না। এই পরীক্ষা করার জন্য সাহাবীরা বলছে আমরা আস্তে আস্তে হানজালার লাশের কাছে গেলাম। হানজালার লাশের কাছে দেখি তার লোম বেয়ে পশম দিয়ে পানির ফোঁটাগুলা টপ টপ করে পড়তেছে। এটা দেখে আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন রহমতের পানি দিয়ে গোসল দিয়েছেন হযরতে হানজালা। এবার থেকে বিনা গোসল কবর দেওয়া হলো। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ নবী বলে দিয়েছেন, যারা শহীদ হয়, যারা শহীদ মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক প্রাপ্ত করেন। শহীদরা মৃত্যু না, শহীদরা হলো জীবিত। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। তোমরা শহীদদেরকে মৃত বলো না, বরং শহীদরা হলো জীবিত। শহীদরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। শহীদরা হলো জীবিত, শহীদদেরকে মৃত বলা যাবে না। আমার বাবাজির, আমার ভাইজানেরা, রসুলের সাহাবীরা এইভাবে রসুলের জন্য জীবন দিয়েছেন। শুধু কি তাই, হযরতে আমির হামজা, যে আমির হামজা রসুলের আপন চাচা ছিল, আমির হামজা রসুলের বিরোধী ছিলেন, বিপক্ষে ছিলেন। তিনি একদিন হরিণ শিকারে গিয়েছেন। হরিণ শিকারে যাওয়ার পরে আমির হামজা হরিণ খুঁজে পায় নাই। এইভাবে যখন হরিণ একটা দূর থেকে দেখতে পাই, আর হরিণের দিকে আমির হামজা তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত। এবার ওই হরিণ আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, ওই তো হামজা এসেছে আমাকে শিকার করার জন্য, আমার মনের কথা কিভাবে বলবো। আল্লাহ, একটু যদি তুমি আমাকে জবান খুলে দিতা, আমার জবানটা যদি খুলে দিতা, তাহলে আমার মনের কথাগুলি আমি বলতে পারতাম, নবীদের কথাগুলি আমি বলতে পারতাম। আল্লাহ, তুমি আমার জবানটা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে দিল। হরিণ বলে, হামজা, তুমি শিকার করতে এসেছো, আমি তোমার শিকার হয়ে থাকবো। তুমি আগে তোমার বাড়ির খবর নাও, তোমার বাড়ির অবস্থা কি, বলে কি হয়েছে। বলে, তোমার চাচা, তোমার ভাতিজা আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে আবু জাহেল মেরেছে। আবু জাহেল কেন মারলো, কোন কারণে মেরেছে, তুমি যাও আগে প্রতিশোধ নিয়ে আসো, তারপরে আসার পরে তুমি আমাকে স্বীকার করে নিও, আমি কথা দিলাম। এবার হামজা বলছে, বনের পশু কোনদিন এইভাবে থাকতে পারে? তুমি যদি একবার, আমি বুঝেছি তুমি আমার কাছ থেকে পালায় যাবে, আর তুমি যদি পালায় যেতে পারো তাহলে তো তোমাকে হাত ধরতে পারবো না আমি, তোমার কথা সত্য না। হরিণ বলছে, আমি বনের পশু, আমি মিথ্যা বলি না, তোমাকে কথা দিলাম। ও হামজা, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও, আগে বাড়ির খবর নাও। এবার চলে গেলেন, তাড়াতাড়ি চলে গেলেন হরিণের কথা মতো। বলে, দেখি তোমার কথার কেমন দাম। হামজা চলে গিয়েছেন, এদিকে দাসী সামনে দাঁড়াইছেন। দাসী বলছে, হামজা,
বলে কেন? বলে কি হয়েছে? বলে হামজা কোনদিন তোমার সামনে তো আমি দাঁড়াই নাই, এভাবে কেন দাঁড়ালাম তুমি কি জানো? বলে না। বলে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ, তাকে কোন অপরাধে মারা হলো? যার মা নাই, যার বাবা নাই, তাই বলি গে তোমরা আজকে চাচা থাকতে কিভাবে এইভাবে তাকে মারতে পারে? তোমাদের ভাতিজা এইভাবে মার খাচ্ছে, আর কেমনে তোমরা এটা সহ্য করো? এই দৃশ্য দেখো। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তোমাকে যেতে দেব না। তুমি আর যেতে পারবে না, আগে প্রতিশোধ নাও। হামজা বললেন, দাসীরা, এই যে কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেব, ততক্ষণ পর্যন্ত এই মক্কার মদিনার কোনো পানি আমি পান করব না। এই মদিনার জমিনে আমি কথা দিলাম, আমি মক্কার কোনো পানি পান আমি করব না। কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানি পান করব না। এবার চলে গেলেন হামজা, দ্রুত চলে গেলেন। হামজা যাওয়ার পরে আল্লাহ নবীর প্রতিশোধ নেওয়ার জন্য যাচ্ছেন। এদিকে আবু জাহেলের লোকজন বলছে, নেতা, ওই যে দেখো হামজা আসছে, হামজা হামজা আসছে তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য, একটু হুকুম দাও, আমরা তাকে এ পর্যন্ত আসতে দেব না, আমরা তাকে মেরে ফেলবো। বলে না, তোরা আমার কাছে আসতে দে। আবু জাহেলের সামনে উপস্থিত হলো। আবু জাহেলকে বলে, আবু জাহেল, তুই আমার ভাতিজাকে মেরেছিস? বলে হ্যাঁ মেরেছি। তুই কি মনে করিস, আব্দুল্লাহ মারা গেছে? আব্দুল মুতালিব, তার দাদা আব্দুল মুতালিব মারা গিয়েছে, তাই বলে কি তুই মনে করিস তার কেউ নাই? আব্দুল্লাহ মারা যেতে পারে, হামজা তো জীবিত আছে, হামজা থাকা পর্যন্ত আমি এই প্রতিশোধ চাই। এবার বলতে, বুঝেছি, আমার মনে হয় তোমার কথা বোঝা যাচ্ছে তুমি মুসলমান হবে, এই জন্য তুমি কথাগুলো বলতেছ। এবার হামজা বলছে, আবু জাহেল রে, তুই জেনে রাখ, তোর আচার আচরণে আমার মনে হয় আমি মুসলমান না হলেও এখন এই মুহূর্তে আমি কি মুসলমান হয়ে পড়ি। তোর যে ব্যবহার, বন্ধুরা আমার, এবার আবু জাহেলকে এমন জোরে ধনুক দিয়ে আঘাত করলেন, তার কপাল ফেটে ফেঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। হামজা এবার চলে যাচ্ছেন। এবার লোকজনেরা বলে, নেতা, আপনি হুকুম দেন, এই মুহূর্তে তাকে আমরা মারবো। বলে, কার এত সাহস আছে? কে আমার সামনে আসবি? আয়, একে একে আয়, মল্ল যুদ্ধে আমার সঙ্গে যোগ দে, আমি একটা করে ধরবো আর জমিনে আছাড় মেরে বিদায় করে দেব। চলে গেলেন হামজা, আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিশোধ নিয়েছি। ভাতিজা, তুমি খুশি হয়েছো কিনা? তোমাকে যারা মেরেছে, যে আবু জাহেল তোমাকে মাথা ফাটাই দিয়েছে, আমি তার প্রতিশোধ নিয়েছি। ভাতিজা, তুমি কি খুশি হয়েছ নাকি? এবার আল্লাহ নবী বললেন, ও আমার চাচা, কাকে মেরেছ? কারে মেরেছ? কাকে মেরে তুমি আমাকে খুশি করতে চাও? আমি প্রতিশোধে আমি রাসূল বিশ্বাসী না। আমি চাই তুমি যদি একবার তুমি ইমানের কলমা পড়ে নাও, না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলমা পড়ে নাও, আমি তোমার পরে খুশি হব। আল্লাহ নবীর কথা শুনে হামজা অমনি আর দেরি করলেন না, ভাতিজাকে বললেন, ভাতিজা আর দেরি করবেন না, আপনি আমাকে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীকে বুকে
বুকে জড়ায় ধরা। এমন অবস্থায় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোঁপায়ে ফোঁপায়ে কাঁদতেছেন। আল্লাহ নবী বলতেন, চাচা আপনি কাঁদেন কেন? বলে, কাঁদি এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত দিনে না জেনে না বুঝে যে অপরাধ করেছি, আল্লাহ রব্বুল আলামিন অপরাধ আমাকে ক্ষমা করবে কিনা, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, হামজা তুমি যখন কলমা পড়েছো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। হযরত হামজা এই কথা শুনে খুশি হলেন। আল্লাহ নবী হামজাকে জড়ায় ধরে কাঁদতেছেন। এবার চাচা জিজ্ঞেস করে, ভাতিজা তুমি কেন কান্দো, কি দুঃখ তোমার মনে? আল্লাহ নবী বলতে, ও আমার চাচা, আমার পিতা চলে গেছে দুনিয়া থেকে, পিতার চেহারা দেখি নাই। মায়ের মুখ থেকে যতটুকু শুনেছি চেহারার কথা, মাও দুনিয়ায় বেঁচে নাই। যখন তুমি কলমা পড়েছো, আমি তোমার দিকে তাকাই দেখলাম, আমার মনে হয় আমার পিতার চেহারার সাথে তোমার চেহারার মিল আছে, এবং আমার পিতার আচার আচরণ তোমার ভিতরে আমি খুঁজে পেতেছি। হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, আর কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনি কোথায় পাঠাবেন, কোন জায়গায় আমাকে পাঠাবেন, আমি এই মুহূর্তে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আল্লাহ নবীর কথা মতো যে হামজা আল্লাহ নবীর কাছে সাহায্য চাইলেন, আমি প্রস্তুত আছি, আপনি কোথায় পাঠাবেন। এবার সেই হামজা, নবীজির আপন চাচা, প্রিয় হামজা, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। ওয়াহাশী তাকে তাকে হত্যা করেছিলেন। আর হিন্দা এসে অমনি কি করলেন, ওয়াহাশী ছিল হিন্দার প্রশিক্ষণ প্রাপ্ত, 6 মাস ধরে তাকে প্রশিক্ষণ দিয়েছিল। ওয়াহাশীকে প্রশিক্ষণ দিয়েছিল, তখন মুসলমান ছিলেন না। ওয়াহাশীর সময়, এবার ওই সময় যখন হযরতে হামজাকে পল্লব দিয়ে আঘাত করেছিলেন, আঘাতে এবার তিনি যখন জমিনে পড়ে গিয়েছেন, হিন্দা এসে বুক চিরে চিরে হামজার কলিজা চিবায় চিবায় খেয়েছিল। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, সাহাবীরা এমনি ভাবে জীবন দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে তাদের রিজিক প্রাপ্ত করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ।